নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএস সিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জানি না আপনারা এই অনুষ্ঠানটি কখন দেখবেন, কারণ অনুষ্ঠানটা হয়তো সবাই একই সময় নাও দেখতে পারেন। যে সময় বসে এই অনুষ্ঠানটি করছি সেই সময়টি হচ্ছে আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। বেশ কিছুদিন ধরে মানসিক যন্ত্রণার একটি কাজ করছে। যন্ত্রণাটা আমাকে শুতে দিচ্ছে না, আমাকে ঘুমোতে দিচ্ছে না, আমাকে স্থিরভাবে বসতে দিচ্ছে না, আমার চিন্তা ভাবনাকে চিন্তা শূন্য করে দিচ্ছে। ছোটবেলা থেকে নারীদের প্রতি যে একটা অবহেলা, একটা অত্যাচার, নারীরা যে সেভাবে সমাজে গুরুত্ব পায় না, তা দেখে আসছি। আর কয়েকটা নারীর উদাহরণ দিয়ে বলাও যায় না যে সমাজে নারীরা প্রচন্ড গুরুত্ব পাচ্ছে। যদিও ছোটবেলা থেকে শেখানো হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী, অর্থের দেবী লক্ষ্মী, অসুর-নাশের দেবী দুর্গা, চণ্ডী, কালী ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই মাতৃরূপগুলোকে পুজো করার সঙ্গে সঙ্গে আমরা সমাজে আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের নারীদের, আমাদের মেয়েদের আমরা কি সেই সম্মান প্রদান করতে পারছি? পারছি না, করছি না। আমরা শিক্ষিত সমাজ অনেকভাবেই, অনেক রূপে, বিভিন্নভাবে কথা বলি, কিন্তু আমরা পারছি না। সকলকে একটা কথা বলবো, যদি আমাদের সমাজের নারীদের, মেয়েদের, মায়েদের স্বাধীনতা দিতে হয়, তাদের প্রতি সম্মান জ্ঞাপন করতে হয়, তাহলে পরে বাইরে থাকা, গৃহের বাইরে থাকা মানুষের ওপরে দায়িত্ব চাপালে হবে না। প্রথম দায়িত্বটা ঘর থেকে নিতে হবে। কেমন? একটা ছেলে সন্তান জন্মালে পরে মা বাবা পরিজনের স্বপ্ন থাকে যে আমরা ছেলেকে বিভিন্ন রূপে বড় করব এবং সেই ছেলে আমাদের বংশের প্রদীপ হবে। আর মেয়ে জন্মাবার সাথে সাথেই ভালো ঘরে মেয়েকে বিয়ে দিতে হবে এবং বিয়ে দেওয়ার জন্য যে যেই গুণগত মানগুলোকে দরকার সেগুলো আমরা নিজেরাই নির্ধারণ করে ফেলি। অনেকে শুনে বলবেন, কে বলেছে? আমি বলছি, হ্যাঁ, আমরা পড়াশোনা শেখাই মেয়েদেরকে, আমরা নানাভাবে তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করি, করি না এরকম নয়, কিন্তু সেই তো ঠেলে দিই কারোর বাড়িতে, কারোর ঘরেতে। কেউ আমাদেরকে, আমাদের মেয়েকে বিয়ে করে নিয়ে গিয়ে সুখী করবে, সংসারী করবে এবং আমরা শান্তিতে দিন যাপন করব, নিদ্রা যাব এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাববো যে একটা কর্তব্য করেছি। হবে না। আজ সমাজ যে জায়গায় এসে উপস্থিত হয়েছে, আগেও হয়তো এরকম ছিল। কেন? ইতিহাস সবসময় মনে হয় ভালো আর বর্তমান মনে হয় সবসময় খারাপ। আর নয়, এবার বাবা মাদের এবং পরিবারকে জেগে উঠতে হবে,
ভুল ধারণা থেকে বেরোতে হবে যে আমার মেয়েকে আমি মানুষ করব এমন ভাবে আমার মেয়ে বিয়ে করে যাবে না, বিয়ে করে নিয়ে আসবে। তাহলে পরে সমাজ একটা নির্দিষ্ট জায়গায় এসে উপনীত হবে এবং নারীকে কিভাবে সম্মান করতে হয় সেই সম্মানটা সে শিখবে। এবং চলার পথে আমার বাড়ির মেয়েকে, কন্যাকে, মায়েদেরকে অবশ্যই আমরা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে তার পাশে দাঁড়াবো, কিন্তু তাকে একা চলতে শেখাবো এবং সেই নারী, সেই মেয়ে শিক্ষিত হয়ে সমাজে ঐক্যবদ্ধভাবে নিজেদের জীবনকে যাতে সিকিউর করতে পারে এবং তারা যে যুগে যুগে আমাদের এই সমাজকে বিভিন্ন রূপে বেঁধে রেখেছে, ধরে রেখেছে, অগ্রগতি দিয়েছে, তার পূর্ণ মর্যাদা ও আস্বাদন লাভ করতে পারে। তাই আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞ হন, আমার মেয়েকে মানুষ করব, কিন্তু কেবলমাত্র বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবার জন্য নয়, বা সামান্য শিক্ষিত করে রুজি রোজগারের জন্য নয়। আমার মেয়েকে আমি মানুষ করব আমার পরিবার, আমার পরিজন, আমার সমাজ ব্যবস্থাকে বদলাবার জন্য, এবং তারা যাতে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে পারে এবং তারা যাতে প্রয়োজনে রণমূর্তি ধারণ করে দেবী দুর্গা চণ্ডী হতে পারে, সেই জায়গাটা আমরা স্থির করব। আর আমাদের মেয়েদের বিচার আমাদের মেয়েরাই করবে, আমাদের মায়েরাই করবে, আমাদের নারীরা করবে, এবং তাদেরকে কোন রূপে আমরা কোণঠাসা করতে পারবো না, এমন অবস্থায় আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে পরেই নারী সমাজকে প্রকৃত স্বাধীনতা দেওয়া হবে, প্রকৃত মর্যাদা দেওয়া হবে এবং প্রকৃত স্থলে তারা বেঁচে নিজেদের জীবনকে সুরক্ষিত করতে পারবে। নচেত এই নারী সমাজকে জাগ্রত করা সম্ভব নয়। আর একটি সন্তান, ছেলেই হোক আর মেয়েই হোক, ছেলে জন্মালে যে আনন্দ আমরা উপভোগ করি, একটা মেয়ে জন্মালেও একই রকম আনন্দ উপভোগ করতে হবে। এবং মেয়েদেরকে জন্ম মুহূর্ত থেকে শিখিয়ে দিতে হবে তোমাদের ক্ষমতা, তোমাদের প্রয়োজনীয়তা, তোমাদের ইচ্ছা, তোমাদের স্বপ্ন তোমাদেরকেই ছিনিয়ে নিতে হবে। অনেক দুঃখ, যন্ত্রণা, বেদনা থেকে আমার যৎসামান্য মনের ইচ্ছা তা আপনাদের কাছে প্রকাশ করলাম। আরো হয়তো অনেক কিছু বলার ছিল, বলতে পারছি না। ঠাকুর আমাকে হয়তো ততটা শক্তি প্রদান করেনি যতটা বলা দরকার, যতটা বললে হয়তো সমাজের নারীদের, মেয়েদের ও মায়েদের সম্মান জ্ঞাপন করা হবে। তবুও চেষ্টা করি সকল নারীর প্রতি, সকল মায়ের প্রতি, সকল মেয়ের প্রতি আমার সশ্রদ্ধেয় প্রণাম। সে যে বয়সী হোক না কেন, নারীর পেটে জন্মগ্রহণ করেছি, নারীর দুগ্ধ পান করেই বড় হয়েছি, নারীর সেবাতেই এখনো পর্যন্ত বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং দেশের মাটিতে এখনো নিজেকে দেশবাসী বলে গণ্য করছি। তাই যে যেখানেই থাকুন, আপনাদের সামর্থ্য অনুযায়ী নারীর প্রতি সম্মান এবং আপনার মেয়েদেরকে আপনি দেবী দুর্গা, চণ্ডী, কালী তৈরি করুন। না হলে আপনার মেয়েকে আপনি বাঁচাতে পারবেন না, না হলে আপনি আপনার মেয়েদেরকে এই পৃথিবীর সমাজ থেকে শক্তিশালী করতে পারবেন না। সমাজে প্রতিটা মুহূর্ত, প্রতিটা বার দেখবেন অবহেলিত, লাঞ্ছিত হচ্ছে। সামান্য একটু প্রদীপের শিখা বা মোমবাতির আলো বা মোবাইলের আলো
জ্বলবে, একটা নির্দিষ্ট সময় করে নিভে যাবে, আপনার সেই নারীর আত্মনাদও হয়তো নিভে যাবে। তাই জঠরা অগ্নি করা উচিত। বুকের আগুনকে যদি জ্বালিয়ে রাখা যায় তাহলে এই নারী সমাজ এগোবে এবং নারী সমাজ ভালো থাকবে। তাই নারীকে বা মেয়েদেরকে জন্ম দেওয়া মাত্রই ভাবুন একটি পুরুষের মতনই মানুষ করতে হবে, সুপুরুষের মতন, কাপুরুষের মতো নয়। আর বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবার জন্য নয়, বিয়ে করে আনার জন্য। ভালো থাকুন, নমস্কার।